হঠাৎ করেই ভারত পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে চরম উত্তেজনা। বিশেষ করে গত বছর ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর সৃষ্ট উত্তেজনা নতুন করে জটিলতা তৈরি করেছে। ফলে দেশ দুটির মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব এবং সীমানা বিরোধ ইস্যুতে এবার পাকিস্তানকে মানচিত্র থেকেই মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ এশিয়ার বর্তমান পরিবর্তনশীল রাজনীতিতে চলছে নতুন মেরুকরণ। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যকার পুরনো জটিলতা নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। কাশ্মীরের মালিকানা নিয়ে দীর্ঘ বছরের দ্বন্দ্ব, আন্তঃসীমান্ত সন্ত্রাসী তৎপরতা এবং ধর্মীয় রাজনৈতিক মত পার্থক্যের কারণে পুনরায় উত্তেজনা দেখা দিয়েছে দিল্লি ইসলামাবাদের মধ্যে। এমন পরিস্থিতিতে পৃথিবী থেকে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দেওয়ার চরম হুঁশিয়ারি দিল ভারত। 16 মে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের প্রতি এক নজিরবিহীন ও কঠোর সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন অপতৎপরতা চালানো বন্ধ না করে, তবে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছর সংগঠিত অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি যদি সীমান্তে আবার তৈরি হয় তাহলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তান যদি ক্রমাগত সন্ত্রাসবাদীদের লালন পালন করতে থাকে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়, তবে তাদেরকেই এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা নিজেদের ভূগোলের অংশ হিসেবে টিকিয়ে রাখবে নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে। ভারতীয় সেনাপ্রধানের এই বিস্ফোরক মন্তব্যটি এমন একটি সময় এলো যার মাত্র কয়েকদিন আগেই দেশটির সরকার ও সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী পালন করেছে। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পাহালগামে একটি ভয়াবহ ও প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালায় সন্ত্রাসীরা। দিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই হামলা চালিয়েছে। তাই কাপুরুষোচিত সেই হামলার প্রতিশোধ নিতেই ওই বছরের 7 মে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের ওপর সামরিক হামলা চালায়, যা ইতিহাসে অপারেশন সিন্দুর নামে পরিচিত। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 মে তাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে প্রথম বার্ষিকীতে ভারতীয় সেনাপ্রধানের এই নতুন হুমকি প্রমাণ করে দুই দেশের মধ্যকার উত্তেজনা এখনো কমেনি, বরং আক্রোশ রয়েছে সেই আগের মতোই। এখন দেখার বিষয় ভারতের হুমকির প্রতিক্রিয়ায় কি জানায় পাকিস্তান। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।